হ্যালো এভরিওয়ান, আই এম শায়ক কুমার ধর। এখন আমি ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রিক রেশিও অর্থাৎ ত্রিকোণমিতির অনুপাত চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট 5টা অঙ্ক করে দেখাবো। এই 5টার মধ্যে একটা অঙ্ক নেক্সট ইয়ার মাধ্যমিকে আসবেই আসবে। তো শুরু করা যাক। সব থেকে আগে খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো কি করে করতে হয়। সব থেকে প্রথমে লাস্ট অঙ্কটা দিয়ে শুরু করা যাক। ওকে, জাস্ট বলেছে এটা সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে প্রুফ দ্যাট এটা। ওকে, খুব সহজ অঙ্ক। কাজ আমার ছোট্ট একটুখানি, সেটা হচ্ছে সাইন থিটা, এখান থেকে আমি সাইন থিটা ভ্যালু কি পাবো, এই জিনিসটা থেকে যেটা গিভেন আছে সেখান থেকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে, এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, মানে সাইন থিটা ইকুয়ালস টু আমার দাঁড়ালো cos স্কয়ার থিটা। এবারে যেটা প্রুফ করতে দিয়েছে সেইটাকে নিয়ে কাজ করি। এটা এবার এসে গেল, এবারে যেটা প্রুফ করতে দিয়েছে তাহলে সে আমাকে কি দেখাতে বলেছে, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটা আমার LHS। তো এখান থেকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা কি এরকম লিখতে পারি না? cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, তো cos স্কয়ার থিটার হোল স্কয়ার লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটাকে। যেই দিকে ফেললে আমার কাজ মিটে গেছে। মানে এইভাবে মনে হয় কেউ তোমাদের কখনো করে দেখায়নি এত সহজ ভাবে। cos স্কয়ার থিটা মানে কত বের করেছি, sin থিটা, তাহলে sin থিটা পুট করে দিই এখানে। cos স্কয়ার থিটা মানে তো sin থিটা এসেছিল, তাহলে sin থিটা তার হোল স্কয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু তো সবাই জানি। ব্যাস, প্রুফ। আমাকে এটাই প্রুফ করতে বলেছিল তো, যে 1 প্রুফ করতে হবে। ডান হয়ে গেল। তাহলে লাস্ট অঙ্ক ডান। কত তাড়াতাড়ি হয়ে গেল, কতক্ষণ লাগলো করতে? আচ্ছা, আমি সবকটা অঙ্ক খুব সহজভাবে করে দেখিয়ে দেবো। বলা আছে এটা কি, sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y, এইটা বলা আছে। এইবারে এক কাজ করতে পারি, এই দুটো ইকুয়ালস টু এটা হতে পারে যে উপর নিচে যদি আমি করি, অ্যাডেন্ডও করি, মানে যাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে এরকম ভাবে লেখা যেতে পারে sin থিটা মাইনাস cos থিটা বাই x। এইবারে আমি একটা কাজ করি, এদেরকে স্কয়ার করি, ঠিক আছে। এরা যদি ইকুয়াল হয়, আমার কথা হচ্ছে এই দুজন, এখন আমি এই দুজনের দিকে নজর দিচ্ছি, এদের যদি ইকুয়াল হয় তাহলে এদের স্কয়ারও ইকুয়াল হবে। তাহলে sin থিটা বাই x তার হোল স্কয়ার ইকুয়ালস টু cos থিটা বাই y তার হোল স্কয়ার হবে। হবে তো? তাহলে কি হবে, হবে হচ্ছে sin স্কয়ার থিটা বাই x স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার থিটা বাই y স্কয়ার হবে। আচ্ছা, এই দুটো আবার আমি যদি আবার সংযোজন বা অ্যাডেন্ডও করি, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে একই রকম ভাবে নিচের গুলোকে তো একই 1 দিয়ে মাল্টিপ্লাই করতে যদি করি, তাহলে এরকম ভাবে হবে না, এটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হবে। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1, তাহলে 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হলো হচ্ছে কি, তার মানে এই প্রত্যেকটা স্কয়ার রেশিও গুলো এটার সাথে সমান। তাই যদি হয় তাহলে তাহলে এই sin থিটা বাই x টা কার সাথে সমান? এটা তো এর স্কয়ারের সাথে সমান হচ্ছে, এটা তো এর স্কয়ার গুলোর সাথে সমান হচ্ছে এটা। তাহলে এর প্রত্যেককে তাহলে কার সাথে সমান? তার মানে আমি বলতে চাইছি তাহলে sin থিটা বাই x, এই যে বস্তুটা বা এ একা, তাহলে এর রুট ওভারের সাথে সমান। ওকে, এর স্কয়ারটা এর সাথে সমান, তাহলে স্কয়ারটা তুলে দিলে এটা তার রুট ওভারের সাথে সমান হবে, তাহলে এটা এর সাথে সমান হবে। ওকে, তাহলে এটা মানে কি, এটা মানে 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমি কি দেখলাম, sin থিটা বাই x এর সাথে সমান হচ্ছে এবং sin থিটা বাই x এর সাথে সমান হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালিতে তার মানে কি, এই জিনিসটা আর এই জিনিসটা দুটো একই জিনিস, কারণ দুটোই তো sin থিটা বাই x। তাহলে আমি দুটোকে একসাথে করে লিখি এবারে, বাকিটাকে মুছে দিয়ে, তাহলে এই দুটো সেম। কিরকম সুন্দরভাবে করে ফেললাম তো। অঙ্ক করার অ্যাপ্রোচ সবাই তো একরকম ভাবে করে, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করাই যাক না অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে অনেকে বেশিরভাগ একজন কে ধরে নিয়ে sin থিটা ইকুয়ালস টু x কে cos থিটা ইকুয়ালস টু y ধরে পুট করে করতে চাইবে। আমি বেশ অনুপাত সমানুপাত শিখেছি, ওটা ইউজ করে করব। ব্যাস, এই দুটো ইকুয়াল, তার মানে কি হতে হলো sin থিটা মাইনাস cos থিটা বাই x মাইনাস y ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। দুটো ইকুয়াল করে দিলাম, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো ক্রস মাল্টিপ্লিকেশন, আর কিছু নেই। sin থিটা মাইনাস cos থিটা ওটা মাল্টিপ্লাই হয়ে এখানে চলে যাবে, তাহলে হবে x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। যেটা প্রুফ করতে দিয়েছিল চলে এলো, প্রুফ ডান। তাহলে আমি জাস্ট একটু এদিক ওদিক আইডেন্টিটি নির্ণয় করে দিলাম, আইডেন্টি বলছি একটু, আমি জাস্ট কম্পোনেন্ট ইউজ করলাম, কম্পোনেন্ট করে ব্যাপারটা হয়ে গেল। ওকে ফাইন, এবারে আমি চলে আসি, এই অঙ্কটা তো হয়ে গেল, ডান। এই অঙ্কটা মুছেও দিই, তাহলে হয়ে গেছে যখন আর রেখে লাভ নেই। ওকে, আচ্ছা, এবার করবো হচ্ছে কি, আমি তিনটাই করা যাক, প্রথমটাই করা যাক, সহজ একটা অঙ্ক। cos থিটা বলা আছে এটা, তাহলে আমার প্রুফ করতে হবে
যে x sin থিটা ইকুয়ালস টু y cos থিটা, তাই তো? ওকে ফাইন, খুব ভালো কথা, করে দেবো প্রমাণ, কোনো চিন্তা নেই। আহ, আহ, এখান থেকে এটা বলা আছে cos থিটা ইকুয়ালস টু x বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই তো বলা। তাই এখান থেকে আমি sin থিটা বের করে ফেলতে পারি সহজেই। এই এতটুকুই কাজ, sin থিটা বের করে ফেলা, আর কোনো কাজ নেই এখান থেকে। sin থিটা মানে কি হবে? রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে sin থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস হবে cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে কি, আচ্ছা আমি লিখলাম প্রথম লাইনটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা মানে কি এইখান থেকে লিখছি, এইটা আমি এইখানে লিখছি, ঠিক আছে? তাহলে এটা মানে কি পাবো আমি, একটা অ্যারো দিয়ে রাখি তাহলে বুঝতে পারবে। এটা হলে পাবো হচ্ছে কি sin থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে এই জিনিস x স্কয়ার বাই এটার স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার স্কয়ার করলে এটাই তো হবে, হলো। আচ্ছা, তাহলে এটা ইকুয়ালস টু রুট ওভার অফ এলসিএম করে দিয়ে আমি করি, তাহলে x স্কয়ার y স্কয়ার, ওটাই করলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, তাহলে y স্কয়ার বাই এটা, তার মানে এটাকে আমি করি পাবো হচ্ছে কি y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এই তো পাবো sin থিটার ভ্যালু। তাহলে আর কিছু আমার করা বাকি রয়েছে? এবার তো জাস্ট পুট করা টুকুই বাকি। এবার x sin থিটা ইকুয়ালস টু কত দেখি আমি, x sin থিটা ইকুয়ালস টু xy বাই sin থিটার ভ্যালু পুট করে দিলাম, sin থিটার ভ্যালু এটা পেয়েছি, এটা এখানে পুট করে দিচ্ছি, এটা ইনটু y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটা হচ্ছে আমার LHS, তাই তো? আর RHS কত? y cos থিটা, তো এখান থেকে আমি RHS সহজে পেয়ে যাব। RHS হবে কত? y cos থিটা, y cos থিটা মানে হচ্ছে y ইনটু cos থিটা, মানে এটা x বাই, বলা আছে তো cos থিটার ভ্যালু, এই যে এটা, এই যে এটা x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, ভ্যালুটা কি দাঁড়াচ্ছে xy বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এই তো, এটা তো দাঁড়ালো। এন্ড এটাই তো আমার এসেছিল, এইটা আর এইটা তো সেম জিনিস এলো, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তো মিলে গেল, তাহলে হয়ে গেল LHS ইকুয়ালস টু RHS প্রুফড, তাই না? কাজ মিটে গেল, LHS RHS ডান। আচ্ছা মুছে দিয়ে এটাকে, হয়ে গেছে যখন মুছে ফেলি, জায়গা ছোট করতে হবে, হলো, মুছে ফেলি, ওকে। আচ্ছা এবারে আছে আমার 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা একই রকম, খুব সহজভাবেই হয়ে যাবে। এখান থেকে জাস্ট cos আলফা বার করো, sin আলফা বলা আছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে ইজিলি cos আলফা বের হবে, তাহলেই আমার cos বাই sin করে cot আলফা বার করতে পারবো। এখান থেকে cos আলফা কি বের হবে, 1 বাই রুট ওভার অফ sin স্কয়ার আলফা, 1 বাই রুট ওভার অফ 1 বাই 1 মাইনাস sin স্কয়ার আলফা, রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার আলফা, সরি তাহলে 1 মাইনাস sin স্কয়ার আলফা মানে কত হবে, এটা 1 মাইনাস sin স্কয়ার আলফা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার গোটাটা হোল স্কয়ার, এই তো। না এবারে কি করা যাবে, এবারে যেটা করা যাবে এই, তাহলে এবারে হবে কি, জিনিসটাকে আমি কত সহজে করবো দেখো, 1 মাইনাস এটা এসছে, আমি এটাকে স্কয়ারটাকে ভাবে ভাঙবো না, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাবতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাবতে পারি, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে কি হবে, সবসময় একটু কায়দা বুঝতে হবে যাতে একটু ছোট হয়। এটাকে হোল স্কয়ারে ভাঙলে কত বড় হবে বলতো, আমি হোল স্কয়ারে ভেঙে ফেলছি, পুরো কত বড় হবে, দরকার কি আছে। তাহলে a প্লাস b মানে 1 প্লাস এটা ইনটু a মাইনাস b মানে 1 মাইনাস এটা, ওকে। তাহলে যেটা দাঁড়াবে কি দাঁড়াচ্ছে, এটা করলে আরেকটু সিম্পলিফাই, এটাকে করলে দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি ডাইরেক্ট লিখছি তোমরা করে দেখো, এটাকে করলে দাঁড়াবে 2a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু, এটাকে করলে দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দাঁড়াবে, ওকে। তাহলে এবারে তাহলে কি দাঁড়ালো, 2 ইনটু 2 4, 4a স্কয়ার b স্কয়ার মানে বেসিক্যালি এটা হচ্ছে দেখো 4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। তাহলে এটাকে রুট স্কয়ার রুট করলে কি হবে, এখানে স্কয়ার রুট করে এখানে দিচ্ছি আমি জিনিসটা পরিষ্কার করে, ঠিক আছে? এটাকে স্কয়ার রুট করলে হবে মানে আমার cos আলফার ভ্যালু বের হচ্ছে আলটিমেটলি, cos আলফার ভ্যালু মানে তাহলে আলটিমেটলি পরিষ্কার করে লিখলে হবে স্কয়ার রুট যদি করি 4a স্কয়ার b স্কয়ার স্কয়ার রুট মানে 2ab আর বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হবে ব্যাস। sin আলফা বেরিয়ে গেছে, cos আলফা বেরিয়ে গেছে, আমার কাজ পড়ে রয়েছে না কোথায়, কাজ আর রইলো কোথায় আমার, এখন তো বারবার করতে হবে cot আলফা, তো cot আলফা মানে cos আলফা বাই sin আলফা,
তার মানে আমি যদি এখান থেকে একটা কাজ করি 1 বাই সাইন আলফাটা লিখে ফেলি, সাইন আলফা এটা, তাহলে 1 বাই সাইন আলফা উল্টে যাবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এইবারে আমি কট আলফা বার করি না, কট আলফা ইকুয়ালস টু কস আলফা বাই সাইন আলফা, সেটাকে আমি লিখতে পারি কস আলফা ইন্টু 1 বাই সাইন আলফা লিখতে পারি। এবারে এটাকে এরকম ভাবে লিখি, কস আলফার ভ্যালু কত পুট করে দিই, কস আলফা ইকুয়ালস টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বাই সাইন আলফা কত বেরিয়েছে এটা, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট করে দিই, তাহলে আবার কেটে দিতে পারবে, এটা কেটে গেল, তাহলে পড়ে রইল 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই প্রুফ করতে পারছে, প্রুফ ডান, কাজ শেষ, মিটে গেল কাজ। শুধু একটা অঙ্কই পড়ে রয়েছে 6টা, শুধু 6 পড়ে রয়েছে। ওকে, তা 6টা করার জন্য আমি উপরেরটা মুছে ফেলি, তাহলে দুদিকে জায়গা পেয়ে যাবো অনেকটা। এটা মুছে ফেললাম, তাহলে অনেকটা জায়গা হয়ে গেল এটা করার জন্য। ওকে ফাইন, তাহলে এটা করার জন্য এখান থেকে cos a বের করে ফেলি, এটা একটু ক্যালকুলেশনে বড় হবে, সেই কারণে একটু জায়গাটা রেখেছি। এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে cos এর ভ্যালু কত পাচ্ছি, cos a পাওয়া যাবে হচ্ছে গিয়ে 4x বাই 1 প্লাস 4x, এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা করার জন্য আমার কিছু জিনিস দরকার, সাইনে দরকার, সাইনে ছাড়া বার করা যাবে না। কটে মানে তো cos a বাই সাইনে, কোসেকে মানে হচ্ছে গিয়ে একই রকম ভাবে ওইটা, তো আমার জন্য দরকার সাইন এটা। ওকে, সো সাইনে না বার করতে পারলে আমার কাজ মিটবে না। ঠিক আছে, বার করে ফেলি, কোনো চিন্তা নেই আমার। তাহলে এখান থেকে সাইনে কি করে বেরোবে, আচ্ছা এখানে বার করছি, ঠিক আছে, উপরে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা জায়গা আছে, বার করি। সাইন অফ এ মানে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার এ, রাইট? তাহলে ব্যাপারটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার মানে এটা 4x বাই 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, ফাইন। ওকে, তাহলে এটা মানে কি পাওয়া যাচ্ছে, এটা মানে পাওয়া যাবে রুট ওভার অফ, এটাকে যদি আমি ভাঙি তাহলে একই রকম ভাবে কি করবো, জিনিসটা কিরকম ভাবে ভাঙবো, দেখো এটাকে মাথায়, এটা মানে এটার স্কয়ার 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে চলে গেল। কাজটা করতে আমার কত সুবিধা হবে, দেখো এরকম ছোটখাটো ট্রিক্স গুলো খেয়াল রাখবে। ওকে, তাহলে এটা হবে 1 প্লাস a প্লাস b into a মাইনাস b, এটা a এটা b, তাহলে 1 প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কয়ার ইন্টু 1 মাইনাস 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, এই তো হবে পরিষ্কার। তাহলে এটাকে যদি আমি একটু ঠিকঠাক করি, তাহলে এটা আমার কত দাঁড়াবে, যদি এলসিএম করি, এলসিএম করলে দাঁড়াবে 1 প্লাস 4x স্কয়ার, 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x বাই, পুরোটা রুটের মধ্যে থাকবে, বাই 1 প্লাস 4x স্কয়ার ইন্টু, এটাকে যদি করি তাহলে আমার দাঁড়াবে 1 প্লাস 4x স্কয়ার মাইনাস 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, এটা দাঁড়াবে। ঠিক আছে, এবার এইটাকে আমি এইখানে এনে করছি, ঠিক আছে, আর একটু জিনিসটা, এবার এই জিনিসটার দিকে খেয়াল করো, এটা এরকম না, আমি বড় করে লিখছি এটাকে যাতে সবাই সুন্দর করে জিনিস জায়গাটা বুঝতে পারে। এটা হচ্ছে এই যে জিনিসটা, এটাকে এরকম ভাবে লেখা যাবে 1 স্কয়ার প্লাস 4x টাকে আমি আগে নিয়ে নিচ্ছি 2 ইন্টু 1 ইন্টু 2x প্লাস 2x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার, তো আছে ইন্টু এটাকে যদি লিখি এই জিনিস, এটাকে আবার আমি এরকম ভাবে লিখছি 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2x প্লাস 2x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার, এই যে লিখলাম, ঠিকঠাক হলো তো? এই জিনিসটাকে 1টাকে 1 স্কয়ার লিখেছি, এই 4x টাকে 2 ইন্টু 1 ইন্টু 2x লিখেছি, আর 4x স্কয়ারটাকে 2x স্কয়ার লিখেছি, এখানেও তাই করেছি, কিন্তু প্লাসটা মাইনাস হচ্ছে এখানে। তাহলে এটাকে কি হচ্ছে, এটা a স্কয়ার, এটা a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, ওই ফর্মে এলো। এটাও একই রকম ভাবে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, এই ফর্মে এসছে। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার হবে। তার মানে এইটা হবে কি, ব্র্যাকেটের মধ্যে রাখলেন 1 প্লাস 2x তার হোল স্কয়ার, আর এইটা কি হবে, এটা হবে 1 মাইনাস 2x তার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে সবই তো হোল স্কয়ার করে এসেছে, তাহলে তুলে দিলে স্কয়ার রুট হবে, মানে স্কয়ার রুট করলে স্কয়ার গুলো সব উড়ে যাবে। তার মানে হবে হচ্ছে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x বাই 1 প্লাস 4x, এই তো হবে। ওকে, আচ্ছা, আমি 1 প্লাস 2x 1 মাইনাস 2x এরকমই রাখছি, এটাকে অনেকে বলতে পারে
তুমি কেটে দাও না, এটাকে বেকার বেকার লিখেছো যে মানে কেটে দাও না ইন দ্য সেন্স a প্লাস b মাইনাস b ফর্মুলা ফেলে গুণ করে ফেলো, আমি করবো না গুণ, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। আমাকে সবসময় তাকিয়ে দেখতে হবে ডান দিকে এরকম ভাবে অ্যান্সারটা রয়েছে, তাহলে এটা লিখে দিই, আমার কাজে লাগবে। তাহলে থাক, তাহলে আমার এটার ভ্যালুটা এলো পিসের সাইনের ভ্যালু দাঁড়ালো আমার এটা, ঠিক আছে, আমি এখানে লিখে রাখি সাইনের ভ্যালুটা তাহলে আমার দাঁড়ালো 1 plus 2x into 1 minus 2x by 1 plus 4x square। ওকে ওকে, মুছে ফেলি এবার এটাকে, আর তো লাগবে না, বের করে ফেলেছি। এইবারে তো জাস্ট যেটা বার করতে বলেছে সেটাই বার করবো, যেটা বার করতে বলেছে সেইটুকুই বার করবো এবারে। এইটা কোসেক এ প্লাস কটে, কোসেক এ প্লাস কটে, কোসেক এ মানে 1 বাই সাইন এ প্লাস কটে মানে কস এ বাই সাইন এ। ওকে ফাইন, তাই এটাকে কি লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে আচ্ছা আমি এরকম ভাবে করে নিই, সাইন এ তারপরে হচ্ছে কি তাহলে 1 প্লাস কস এ, কস এ তো আমার কাছে ছিলই, কস এ মানে এখনই মুছে দিলাম আর কি, কস এ ছিল হচ্ছে কি এটা, এখান থেকে কস এ পেয়েছিলাম, কস এ আমার ছিল 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, এটা ছিল কস এ। তাহলে এটাকেই লিখি এখানে 1 প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কয়ার বাই সাইন এ মানে এইটা 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x বাই 1 প্লাস 4x স্কয়ার, এইটা। ওকে, এবারে আমি যদি একটু ক্যালকুলেশনটা করি, ওকে, তাহলে কি দাঁড়াবে? উপরে এলসিএম যদি করি, এলসিএম করে যদি ক্যালকুলেশন করি, দেখা যাবে আমি একেবারে লিখছি কি আসবে, ঠিক আছে, 1 উপরে আসবে হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার, জায়গা বড়ই কম এখানে, আমি ডান দিকে লিখছি, ঠিক আছে, এখানে জায়গা কম, সো আই এম গোইং টু দ্য লেফট সাইড, এখানে লিখছি। এটা তাহলে যদি আমি এলসিএম করে লিখি তাহলে এরকম হবে 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। আচ্ছা নিচেও এটা আছে, তাহলে এটা কেটে যাবে, মানে এই জিনিসটা উল্টে যাবে, তো ডিভাইড হচ্ছে মাল্টিপ্লাই হয়ে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে এরকম লাগবে জিনিসটা 1 প্লাস 4x স্কয়ার বাই 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, এই এরকম হবে। আচ্ছা এবার এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করা যাক, এটা মানে কি, এটা মানে এটাকে 1 স্কয়ার লিখতে পারি, আচ্ছা 4x টাকে 2 ইন্টু 2x লিখতে ইন্টু 1 লিখতে পারি, আচ্ছা 4x স্কয়ারটাকে এখানে মুছে দেখাচ্ছি 2x এর হোল স্কয়ার লিখতে পারি, বাড়িতে করে লিখতে, তাহলে এবারে বলো না কিরকম দেখতে লাগছে, এবার এই জিনিসটা কিরকম দেখতে লাগছে না, 1 প্লাস 2x এর হোল স্কয়ার লাগছে তো, আর এইটা তো কেটে যাচ্ছে, এইটা তো কেটে গেল দুজন, আর 1 প্লাস 2x এর হোল স্কয়ার বাই 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, তাহলে 1 প্লাস 2x একটা কেটে যাবে ওপর নিচ থেকে, তার মানে আলটিমেটলি দাঁড়াবে জিনিসটা যে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, এটাই তো প্রুফ করতে দিয়েছিল, এসে গেছে প্রুফ। ওকে, সো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিওস দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট।